এক কেজি আলু বা 1 লিটার তেল পাওয়া যায় না, সে টাকা দিয়ে ঢাকার বুড়িগঙ্গার বুকে ওয়াইজ ঘাটের ভাসমান হোটেলে রাত কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ। সেই রাত্রি যাপন কিছুটা রোমাঞ্চকর হয়ে ওঠে যখন শীতে নদীতে ঢেউ থাকে না, তারপরেও লঞ্চের চলাচল বা অন্য কোনো কারণে ঢেউ তৈরি হয়। অবাধিত বাতাসের সাথে সাথে একটি দোল দোলনির সুখও পাওয়া যায় ফ্রিতে। আর ভরা বর্ষায় বৃষ্টির শব্দ কিংবা নদীর বৃষ্টির মিলন উদাস করে দেয় জীবনযুদ্ধে বহু কষ্টে টিকে থাকা মানুষগুলোকে। টিনের চালগুলোতে বৃষ্টি পড়ার শব্দ ভাড়াটেদের করে তোলে নস্টালজিক। এজন্যই যারা এখানে থাকেন তারা মায়ে পড়ে যান। এমনও মানুষ আছেন যারা ভাসমান হোটেলে প্রায় 20 বছর ধরে বসবাস করে আসছেন। এক বৃদ্ধ আছেন প্রায় 45 বছর ধরে, 5, 7 বা 10 বছর ধরে আছেন অনেকেই। বোর্ডিংগুলোতে শুধু পুরুষরাই থাকতে পারেন। ঐতিহ্যবাহী এসব ভাসমান আবাসিক হোটেলগুলোর অবস্থান সদরঘাট লঞ্চ টার্মিনালের অদূরে, মিডফোর্ড হাসপাতালের বিপরীতে। আগে ছিল সদরঘাটে। বাবুবাজার ব্রিজের নিচের দিকে তাকালেই বাড়ির সাদৃশ্য 5টি লঞ্চকে বুড়িগঙ্গা তীরে ভাসতে দেখা যায়। লঞ্চগুলোর নাম ফরিদপুর মুসলিম হোটেল, শরীয়তপুর মুসলিম হোটেল, নাজমা বুড়িগঙ্গা, উমা উজালা। এর মধ্যে শরীয়তপুর মুসলিম হোটেলটি এখানকার সবচেয়ে পুরাতন লঞ্চ। এখন মাত্র 5টি নৌকা থাকলেও পাকিস্তান আমলে এখানে 10-11টার মতো নৌকা ছিল। 100 বছর আগে ছিল শতাধিক। দেখতে লঞ্চ হলেও আসলে এগুলো এক একটি ভাসমান হোটেল। কোথাও যায় না কোনো ইঞ্জিন বা ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করে এক ঘাট থেকে অন্যত্র স্থানান্তর করা হয়। এসব হোটেলের ভাড়া মাত্র 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 150 টাকা। ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, ফল ব্যবসায়ীরা এখানে বেশি থাকেন মজদুর, ট্রাক ড্রাইভার, বাসের হেল্পার, সর্বোপরি নিম্ন আয়ের বহু মানুষ। ইদানিং মিডফোর্ড হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের আত্মীয়রাও আসেন এখানে থাকার পাশাপাশি মালামাল রাখারও ব্যবস্থা রয়েছে, যাতে মানুষ মালামাল রেখে শান্তিতে ঘুমোতে পারেন। ভাসমান এই হোটেলগুলো প্রায় দোতলা, উপরে নিচে মিলিয়ে প্রতিটি হোটেলে 50টি ছোট ছোট কক্ষ রয়েছে। 3 ধরনের কক্ষ আছে। প্রথমটি ঢালাই বিছানা, অনেকটা গণরুমের মতো। কোনো রকম তোষক বা বিছানাবিহীন কাঠের পাটাতনের উপর করা হয় এই বিছানা। একটি ঢালাই বিছানায় 5 জন মানুষ থাকতে পারেন। ঢালাই বিছানায় থাকতে হলে নিজের বিছানাপত্র নিয়ে থাকতে হয়। বিছানার মূল্য মাত্র 50 টাকা, অর্থাৎ মাত্র 50 টাকা লাগবে সদরঘাটে এক রাত থাকার জন্য। এরপরে আছে সিঙ্গেল কেবিন। এসব কেবিনের আকার দৈর্ঘ্যে 5 ফুট আর প্রস্থে 3 ফুট। ভাড়া 100 টাকা। রয়েছে ডবল কেবিনও। ডবল কেবিন প্রস্থে কিছুটা বড় হলেও এই কেবিনে থাকতে হলে আপনাকে গুনতে হবে দৈনিক 150 টাকা। কেবিনগুলোতে হোটেল কর্তৃপক্ষ থেকে একটি খাট, বালিশ, বিছানার চাদর, কাঁথা ও ফ্যান আর শীতকালে কম্বল দেওয়া হয়। আছে বিশুদ্ধ পানি, মোবাইল চার্জার এবং বিদ্যুতের সুবিধা। তবে সুবিধাজনক পয় ব্যবস্থার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। সাধারণ লঞ্চের মতো এসব হোটেলের পেছন দিকে একটি ছোট্ট টয়লেট আছে, তাতেই কাজ সারতে হয় বোর্ডারদের। যারা নদীর পানিতে গোসল করেন, হোটেলের ঘরগুলো সকাল 6টা থেকে রাত 2টা পর্যন্ত খোলা থাকে।